উপলক্ষে ব্যস্ত সাভারের ভাকুরতা গ্রাম, তৈরি হচ্ছে কানের দুল চুড়ি সহ নানা অলংকার। হান্নান মাসুদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি। অস্ত্রবিরতি চুক্তি সহ ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা ফলপ্রসূ, বলছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 এই চ্যানেলে। সাদামাটা ধাতব উপাদানে চমৎকার সব নকশা করে গড়ে তোলা হচ্ছে কানের দুল, গলার হার, হাতের চুড়ি সহ হরেক রকম অলংকার। এসব গহনা পাওয়া যায় রাজধানীর নামি দামি শপিং কমপ্লেক্সে, যা তৈরি হচ্ছে সাভারের ভাকুরতা গ্রামে। ঈদকে সামনে রেখে তাদের শেষ মুহূর্তের কাজ তুলে এনেছেন সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল। তার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষ হাতে নান্দনিক কারুকার্যে এক একটি গহনা তৈরি করছেন এই কারিগর। নিপুণ হাতের সূক্ষ্ম ছোঁয়ায় সাদামাটা ধাতব উপাদানেই ফুটিয়ে তুলছেন চমৎকার সব নকশা। প্রাথমিক গড়নের পর করা হচ্ছে ঝালাই। নকশার ধারা অনুযায়ী মানানসই পাথর ও পুঁতি বসিয়ে দেওয়া হয়, করা হয় মিনা। এভাবেই তৈরি হয় কানের দুল, গলার হার, হাতের চুড়ি সহ হরেক রকম অলংকার। সাভারের ভাকুরতার গহনা গ্রামের কারিগররা নিজেদের ভাবনা থেকে গহনার নকশা উদ্ভাবন করেন। অনেক সময় জনপ্রিয় গহনার নকশার ধারাও অনুসরণ করেন। ভাকুরতায় এমন বহু মানুষ আছেন বংশ পরম্পরায় যারা এই শিল্পের সঙ্গে যুক্ত। এই কাজ করে ঘুরিয়েছেন নিজেদের ভাগ্যের চাকা। কারিগর হিসাবে আগে যে একটা পরিশ্রমের দামটা পাইতাম সেটা পাইতেছি না। একসময় সোনা আর রূপা দিয়ে হতো কাজ, তবে সেসবের দাম বাড়ায় তামা ও পিতল দিয়ে চলছে সেই কাজ। এইসব মাল মিটার কিনতাম হস্তায় 1200 টাকা কেজি কিনতাম, এর সঙ্গে বেচতাম এই মাল 400-450 টাকা। বাংলাদেশের সব জেলায় পাইকাররা এখান থেকে গয়না নেন। রাজধানীর নামি দামি শপিং কমপ্লেক্সের বেশিরভাগ গয়নাই যায় এখান থেকে। ইন্ডিয়া থেকে কমপ্লিট মাল আসার কারণে আমাদের কারিগররা যে মালগুলা বানাচ্ছে ওইগুলোর চাহিদা অনেকটাই কমে গেছে। তাঁতিবাজার, চকবাজার এবং ঢাকার বাইরে মোটামুটি মাল ভালো যাইতেছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে এর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস সংশ্লিষ্ট প্রশাসনের। এই গহনা গ্রামে যারা শিল্পী রয়েছেন তারা যদি সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা অথবা পৃষ্ঠপোষকতা প্রয়োজন বোধ করে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা প্রয়োজন আমরা তাদের পাশে থাকতে চাই। তামা পিতলের পাশাপাশি ছোট্ট পরিসরে রূপার ব্যবসা টিকে আছে এখানে। তবে এই রূপা আনা নেওয়ার সময় আইনি ঝামেলা কমাতে সহযোগিতা চান ব্যবসায়ীরা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল। শাহেদ, আশা করি শুনতে পাচ্ছেন। আমরা জানি যে সাভারের ভাকুরতা গ্রামের কারিগররা ব্যস্ত সময় পার করছেন। আপনার কাছে আর কি কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ আফিফা। যেমনটি বলছিলেন, আমি কিন্তু রাজধানী কোল ঘেঁষা এই গ্রামীণ জনপদ সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়নের ভাকুরতা বাজারে অবস্থান করছি। এই ভাকুরতা ইউনিয়নে কিন্তু 8 থেকে 10টি গ্রামেই এই গহনা তৈরির কাজ করে কারিগররা। আর ঈদ এবং বিভিন্ন দিবস উপলক্ষে এখানে কিন্তু কারিগররা ব্যস্ত সময় পার করে। আপনি জেনে থাকবেন যে এখানে 8 থেকে 10,000 লোক, নারী পুরুষ উভয়ই কিন্তু এই ভাকুরতা গ্রামে গয়নার জীবিকা ও জীবন নির্বাহ করে চলে। তারা কিন্তু এখন ব্যস্ত সময় পার করছে। আপনাদের যদি আমি দেখাতে চাই যে এই ভাকুরতা বাজারে কিন্তু কারিগররা এই সময় নানান রকম গয়না তৈরিতে ব্যস্ত সময় পার করছে। নারী পুরুষ মিলে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে হাতের ছোঁয়ায় তৈরি করেন গলার হার, হাতের চুড়ি, কানের দুল, ঝুমকা, চেন, পায়েল ও নুপুর সহ বিভিন্ন ডিজাইনের গয়না। এই গয়না তৈরি করে যেমন অন্যকে স্বাস্থ্যে সহায়তা করছেন, তেমনি একে অবলম্বন করে নিজেদের জীবনকেও সাজাচ্ছেন এখানকার মানুষ। গ্রামগুলোতে বসবাসকারী মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎসই কিন্তু এই গয়না তৈরি করা। সময়ের পরিবর্তনে এখানকার গ্রামগুলোতে ছোট বড় নারী পুরুষ
ছেলেবুড়ো সবাই এখন ব্যস্ত রূপার অলংকার তৈরিতে। আমরা কথা বলবো ভাগুরতা বাজারের একজন গয়না তৈরি কারিগরকে। ভাই, আচ্ছা, কেমন এই ঈদের সময় কেমন আপনাদের এই বেচাকেনা চলছে বলবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। বলেন একটু কি কি কাজ করছেন আপনি সারাদিন? এই গহনা, নেকলেস, গলার হার, সীতাহার, শীতপাটি, যাত্রা, অনেক ধরনের আংটি। এখন তারা যেন আধুনিক সমাজের উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন। এরই মধ্যে কৃষিকাজের পাশাপাশি গ্রামের লোকজন অলংকার তৈরি শিল্পকে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছেন। তাই বাড়ির পুরুষ সদস্যের পাশাপাশি নারী সদস্যরাও অলংকার তৈরি কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখানে কিন্তু নানান রকম হরেক পদের গয়না তারা তৈরি করছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কানের দুল সহ নানান রকম এই গয়না কিন্তু তামা এবং পিতলের হয়ে থাকে। এখানে কিন্তু আমরা এই বাড়ি বাড়িতে গিয়েছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে এখানে তারা এই গয়না তৈরিতে তারা যেসব মেটাল ইউজ করেন সেই মেটালগুলা কিন্তু ভারত থেকে তারা আনে। এবারে কিন্তু ভারত থেকে যে মেটালগুলো আসছে এই মেটালগুলো কিন্তু তার দাম বেশি দেখে এখানকার কারিগররা সেই পরিমাণে দাম পাচ্ছে না। তাই তারা একটু কিছুটা হতাশ। তবুও চাহিদা ভালো থাকায় তারা বলছে যে এই 2-3 দিনে কিন্তু তাদের মূল্যটা ঠিকই উঠে আসবে। এই ছিল ভাগুরতা বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। আফিফা। শাহেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি শাহেদ জুয়েল। নোয়াখালীর হাতিয়ায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এর প্রতিবাদে সোমবার রাত 12টায় রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করেছে দলটির কর্মী সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন স্থানীয় বিএনপির নেতারা এই হামলায় জড়িত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। সোমবার সন্ধ্যায় হাতিয়ায় জাহাজমারা বাজারে নেতাকর্মীদের নিয়ে পথসভা করছিলেন হান্নান মাসুদ। এ সময় হামলা চালায় দুর্বৃত্তরা। পরে হামলাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবিতে জাহাজমারা বাজারে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপির নেতাকর্মীরা। ওদের কাছে সন্ত্রাসীদের হাতে কেউই নিরাপদ নাই। যারা রক্ত দিয়ে তাদেরকে জিম্মি দশা থেকে মুক্ত করেছে তারা তাদেরকেও পিটাই শুধুমাত্র হীন স্বার্থে, চাঁদাবাজি করতে পারতেছে না, দখলদারিত্ব করতে পারতেছে না, এই স্বার্থে। এদিকে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। হামলার ঘটনায় জড়িতদের আটকে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ওইখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিছিলে ঢুকে অনুপ্রবেশ করে হান্নান মাসুদের উপর হামলা চালিয়েছে। 50-এর ঊর্ধ্ব নেতাকর্মী আমাদের আহত হয়েছে। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নানা ধরনের ষড়যন্ত্র চলছে, দোষীদের সাজা নিশ্চিত করতে হবে। যারা গণ অভ্যুত্থানের শক্তিকে এক করতে চাচ্ছে তাদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এনসিপির গুরুত্বপূর্ণ টপ 10 একজন লিডারের উপরে যেই হামলা করা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে। স্বাধীন রাজনৈতিক কর্মসূচি আছে, কোনো রাজনৈতিক দলের উপরেও যাতে এই ধরনের হামলা না হয়। আব্দুল হান্নান মাসুদ একজন প্রথম সারির নেতা, তাই তার উপর হামলা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির উপর হামলা বলেও মন্তব্য করেন তিনি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। খুলনায় পঞ্চবিথি ক্লাব দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু সহ 6 নেতার বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরী যুগ্ম আহ্বায়ক নাইম হাওলাদার এবং জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা 2টি করেন। নাইম হাওলাদারের মামলায় নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক SK রাশেদ সহ 4 জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে শেখ সাকিব আহমেদের মামলায়ও 4 জনকে আসামি করা হয়েছে। এর আগে গত 21 মার্চ গণ অধিকার পরিষদের SK রাশেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন।
গাজীপুরের চন্দ্রায় আগুনে পুড়ে গেছে 3টি ঝুট গোডাউনের মালামাল। ভোররাতে আগুনের সূত্রপাত হয়ে পরে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরের চন্দ্রায় ভোর 4টার দিকে হঠাৎ একটি ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট সেখানে যায়। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে মালামাল, তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কৃষ্ণ সাগরের সমুদ্র অস্ত্রবিরতি চুক্তিসহ ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি ড্রোন হামলা অব্যাহত রেখেছে মস্কো ও কিয়েভ। সোমবার সৌদি আরবের রিয়াদে দ্বিতীয় দিনের মতো মার্কিন ও রুশ প্রতিনিধি দলের সাথে আলোচনার প্রাধান্য পায় কৃষ্ণ সাগরে স্বাধীনভাবে বাণিজ্যিক জাহাজ চলাচলে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে। দিনভর বৈঠক শেষে হোয়াইট হাউস জানায়, আলোচনায় অগ্রগতি হয়েছে। এদিকে এই আলোচনাকে ফলপ্রসূ বলছে রাশিয়া। তবে বৈঠক চলার সময়ও একে অপরের উপর ড্রোন হামলা অব্যাহত রেখেছে মস্কো ও কিয়েভ। গেল 24 ঘন্টায় 2 শতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার দাবি করেছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের রুশ হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন। 25শে মার্চ আজ সেই ভয়াল কালো রাত্রি। 1971 সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। এটি ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। 25শে মার্চের এই দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান একটি বিমানে গোপনে পশ্চিম পাকিস্তানে ফেরত যাওয়ার পর পূর্ব পাকিস্তান তথা আজকের স্বাধীন বাংলাদেশে তাদের পূর্ব পরিকল্পিত পোড়া মাটি নীতি বাস্তবায়ন শুরু করে। দিনটির স্মরণে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে আজ রাত 11টায়। নেত্রকোনায় কয়েকটি এলাকায় বোরো ফসল রক্ষায় 7 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে জীবন রক্ষা বাঁধ। স্থানীয়দের অভিযোগ, বাঁধে মাটির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বালি। কৃষকরা বলছেন, এতে ফসল রক্ষা তো হবেই না, বরং জ্বলে যাবে বাঁধে ব্যয় করা টাকা। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাওড় অঞ্চল খ্যাত নেত্রকোনার বন্যাখরা থেকে পুরো ফসল রক্ষায় বারহাট্টার নোয়াপাড়া থেকে দুধকুড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। 6 কোটি 72 লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান সারোয়ার বেলার জেরি ও প্রীতম এন্টারপ্রাইজ। তবে সেই বাঁধে মাটির পরিবর্তে বালি ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। 16 আনার মধ্যে 12 আনাই হচ্ছে বালু দিতেছে, এখানে মাটি খুবই কম দিতেছে। সরকারে কোটি কোটি টাকা নষ্ট হতে দেয়, আমরা মারলো সরকারের লস খাইলে। যে হিসাবে আমরা বানটাকে ধরছি সেই হিসাবে আমাদের বানটা হইতেছে না। কৃষকের জমিতে পড়া বালি এক্সকেভেটর দিয়ে কেটে তা দেয়া হচ্ছে ফসল রক্ষা বাঁধে। জমি থেকে মাটি তুলছে, যেটি থেকে তুলছে, বর্ষাকাল আইলে কিন্তু বৃষ্টি হইয়া কিন্তু আবার কিন্তু ক্ষেতের মাটি দেবো ক্ষেতে। কৃষকের লাগা বানতাছে, কৃষকরা তো এটা বান্ধা হইতাছে না, এটা আরো ক্ষেত তোলা ভরবো। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে প্রকল্প এলাকায় পাওয়া যায়নি। তবে পাবু বলছে, অতিরিক্ত বালি ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে নেওয়া হবে ব্যবস্থা। বালি দিয়ে বাঁধ করার কোনো সুযোগ নেই, তবে যেখানে মাটি আছে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করতে পারবে এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতাই করা হচ্ছে। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে রক্ষা পাবে বারহাট্টার লক্ষাধিক কৃষকের ফসল। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদ উপলক্ষে ব্যস্ত সাভারের ভাকুরতা গ্রাম, তৈরি হচ্ছে কানের দুল, চুড়ি সহ নানা অলংকার। হান্নান মাসুদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি। অস্ত্রবিরতি চুক্তি সহ ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা ফলপ্রসূ বলছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।